মানুষ, মাটি আমাদের বিছানা। একসাথে জোরে বলেন না মারহাবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। সর্বপ্রথম মাটির তৈরি আদম। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর নুতফার মাধ্যমে মিম্মা ইম্মাহিন, আল্লাহ রাব্বুল আলামিন নির্গত সজরে পানি, যেটাকে নুতফা বলা হয় আরবিতে, একেবারে পানি। আমার কোনো শক্তি সামর্থ্য ছিল না, ওই একেবারে অস্তিত্বহীন পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৈরি করলেন। শুক্রাণু ডিম্বাণু, তার মানে প্রথম আদম সফিউল্লাহর শুক্রাণু ডিম্বাণু থেকে এবং আম্মাজন হাওয়ার শুক্রাণু ডিম্বাণু থেকে, নারী জাতির ওই মিম্মা ইম্মাহিম নুতফা থাকে বুকে, আর পুরুষ জাতির নুতফা থাকে তার পৃষ্ঠদেশে। সজরে ধাবমান পানি, পুরুষ এবং নারীর দুইজনের পানির নির্যাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি বানাইলেন। তার মানে আমাদের মূল হচ্ছে মাটি, আমাদের আসল হলো আমরা মাটির তৈরি মানুষ, এবং এই মাটির ভিতরেই আমাদেরকে দাফন করা হবে। এই মাটির সাথেই আমরা একেবারে মিশে যাব, কিন্তু আমার নবী মাটির সাথে এখনো মিশে নাই। এই আস্তে কইলেন কেন? জোরে বলেন। নবীজির দেহ মুবারক মাটির সাথে মিশছে? এই একসাথে বলেন, মিশছে? এখানেই খেলা, এখানেই রহস্য। এই কথা কন না কা, এখানেই রহস্য। রহস্যটা এখানে। সুন্নি নজদি বাতিলদের সাথে আমাদের ঝগড়া তো এইখানে। কি কথা কন না কেন? আমাদের সবার দেহ মাটির সাথে মিশে যাবে, আল্লাহর কোরআনের বিধান। কিন্তু আমার নবীর দেহ আজও পর্যন্ত মাটিতে মিশে নাই। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, বলেন তুমি কতই দিলে রতন ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট হয়, কথা বোঝা যায়। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, ওখাই মাটি থেকেই তোমাদেরকে বানিয়েছি। তোমাদের সূচনা মাটি থেকে। মাটি দিয়ে আল্লাহ আদম বানাইলেন, আদম থেকে আল্লাহ বীর্য বানাইলেন, নুতফা বানাইলেন। মাটি থেকেই নুতফা, ওই নুতফা থেকে আমরা। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। তাহলে আমাদের কোনো ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার বলে কিছু আছে? সব কার? আমরা ছিলাম অস্তিত্বহীন,
মৃত, ফাআহইয়াকুম, আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, আমাদেরকে জীবন দিয়েছেন। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলা, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম। অস্তিত্বহীন ছিলা, আমি অস্তিত্ব দিলাম, আমি তোমাদেরকে সুঠাম করলাম। আল্লাহ দিয়ে খলাকাকা, তোমাদেরকে সৃষ্টি করলাম। ফাসাওয়াকা, সবিন্যস্ত করলাম। ফাআদালাক, শক্তিশালী করলাম, সুঠাম করলাম। কিচ্ছু ছিল না, ছোট্টকালে তুমি ছিলে দুর্বল, আমি আল্লাহ তোমার মাকে দিয়া, তোমার বাবাকে দিয়ে ধীরে 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 হাঁটি হাঁটি পায়ে পায়ে করে আমি আল্লাহ তোমাকে সবল বানাইলাম। আমি আল্লাহ আল্লাহ, আর তুমি আমি আল্লাহকে ভুলে গেলা, আমি আল্লাহর সাথে নাফরমানি করলা। আমি হাইয়া আল্লাহ সলা বলার পরে তুমি নামাজে তখনও আসো না, তুমি আমার রসুলের গোলামি এখনও করো না, নবী মানতে চাও না। বাবা বাবা, বিরাট বড় কঠিন কঠিন কঠিন, আল্লাহর দরবার জবাব দেওয়া বড় কঠিন হবে। কিন্তু রহস্য বড় জটিল। আল্লাহ বলেন মাটি থেকে বানাইলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির সাথে তোমাদেরকে মিশিয়ে দিব। অমিনহা নুখরিজুকুম, তোমাদেরকে মাটি থেকে আমি আল্লাহ পাক উঠাবো। তারাতান উখরা, তোমরা আমি আল্লাহর সম্মুখীন হইবা, আমি আল্লাহর দরজায় তোমাদেরকে দাঁড়া করাইব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ভাবা সে যার গায়, দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলেক শহরে, আল্লাহ রসুল বিরাজ করে রে। কথা কন্যাকে ঠিক কিনা? ভাব বুঝেননি আপনারা? ভাব বুঝেন? ভাব মানে প্রেম। আরে যার কলিজায় রাসূলুল্লাহর মুহাব্বত আছে তাকে চিনা যায়। কি কথা কন না কেন? যে নবীর আশিক তারে চিনা যায়, যে আল্লাহ প্রেমিক তাকে দেখলে চিনা যায়, চিনা যায়, চিনা যায়, চিনা যায়। ওয়াসাল কারনিকে দেখলে চিনা যাইতো সে আল্লাহর প্রেমিক। হযরত ওমরকে দেখলে বোঝা যাইতো আল্লাহর প্রেমিক। বেলালকে দেখলে বোঝা যাইতো সে নবীর প্রেমিক। কথা কন ঠিক কিনা?